সমাজসেবা অধিদপ্তরে ১৪৮৫টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যা খুব শীঘ্রই পরীক্ষা অনুষ্ঠিত হবে। যদি আপনি সমাজসেবা অধিদপ্তরে ইউনিয়ন সমাজকর্মী পদে চাকরি পেতে চান, তাহলে আমাদের সবগুলি সাজেশন ফলো করেন। আমাদের সাজেশন থেকে ১০০% প্রশ্ন কমন পাবেন। ভিডিওর ভিতরে পরীক্ষার তারিখ জানিয়ে দেওয়া হবে। পরীক্ষা কিন্তু খুব শীঘ্রই অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রথম প্রশ্ন, কোনটির তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম? এর একটা মানে মনে রাখার একটা কৌশল আছে। মূলত এটাকে বলা হয় বেনি আ শোকলা। এই যে এখানে লিখে দিয়েছি আমি, বেনি আ শোকলা। এই বে থেকে বেগুনি, নি থেকে নীল, আর সর্বশেষ আছে কি লা, এই লা থেকে লাল। এই প্রথমে যেটা রয়েছে বে থেকে বেগুনি, প্রথমে যেটা থাকে এটা তরঙ্গদৈর্ঘ্য সব থেকে কম, অর্থাৎ বেগুনি আলো তরঙ্গদৈর্ঘ্য কম। আর এই বেনিয়া শোকলার শেষে রয়েছে লা, এই লা থেকে লাল, অর্থাৎ লালের তরঙ্গদৈর্ঘ্য সব থেকে বেশি। তাহলে তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম পেলাম কোনটাতে আমরা? বেগুনি আলোতে। গ্রীষ্মকালে সাদা কাপড় পরা হয় কেন? এখানে মনে রাখার কৌশল হচ্ছে, সাদা কাপড় পরে সাদা মন বানাইছে, কাউকে শোষণ করে না। এই শোষণ করে না থেকে সাদা কাপড় তাপ শোষণ করে না, অর্থাৎ যখনই সাদা কাপড় তাপ শোষণ করে না, তখনই গ্রীষ্মকালে সাদা কাপড় পরলে নিজেকে একটু আরাম লাগে, অর্থাৎ গরম একটু কম লাগে। এই জন্যই গ্রীষ্মকালে সাদা কাপড় পরা হয়। পরবর্তী প্রশ্ন, উপমহাদেশের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন? মনে রাখার কৌশল, বাঙালিরা ব্যাটনকে ব্যাট দিয়ে মেরে দেশ ছাড়া করেছে। এই ব্যাটন থেকে লর্ড মাউন্ট ব্যাটেন, এই লর্ড মাউন্ট ব্যাটেন ছিল মূলত ব্রিটিশ গভর্নর। ব্রিটিশ শাসনামল যখন ছিল, ইনি তখন গভর্নর ছিলেন। আর মনে রাখার কৌশল কিন্তু এইটা, যে বাঙালিরা ব্যাটনকে ব্যাট দিয়ে মেরে দেশ ছাড়া করেছে। পরবর্তী প্রশ্ন, বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের কবর কোন জেলায়? মনে রাখার কৌশল হচ্ছে, মহিমিয়াকে চাপাইতে চাপামাটি দিয়েছিল। এই চাপাই থেকে চাপাই নবাবগঞ্জ, আর এই মহিমিয়া থেকে মহিউদ্দিন জাহাঙ্গীর। অর্থাৎ মনে রাখার কৌশলটা যদি আপনি খেয়াল রাখেন, তাহলে উত্তরটা কিন্তু সহজেই পারছেন। তাহলে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরকে কবর কোন জেলায় দিয়েছিল? উত্তর চাপাই নবাবগঞ্জ জেলায়। আপনি যদি আমাদের সবগুলি সাজেশন ফলো করেন, তাহলে আপনি নিশ্চিত থাকেন আপনি সমাজসেবাতে চাকরি পাবেন। শুধু বই পড়ে গেলে কিন্তু চাকরি হয় না। চাকরি মূলত একটা কৌশল, আপনাকে সাজেশন অনুযায়ী পড়তে হবে। কারণ চাকরির বইয়ের শেষ নাই, আপনি কতগুলো বই পড়বেন ভাবেন তো। কিন্তু আপনি যদি সাজেশন করে পড়েন, তাহলে আপনি চাকরিটা সহজে পাবেন। কিন্তু ইচ্ছা মতো পড়ে গেলেন, সব বই যখন যে বই ইচ্ছা পড়ে যাচ্ছেন, এভাবে কিন্তু চাকরি হবে না। আপনাকে আর একটা ব্যাপার হচ্ছে, অলসতা ছাড়তে হবে। আপনি ঘন্টায় কতটুকু পড়ছেন অবজেক্টিভ, সেটা খেয়াল করতে হবে। 1 ঘন্টায় 60 মিনিট আপনাকে কিন্তু অন্তত টার্গেট করে নিতে হবে, ঘড়ি ধরে, যে আমি 60 মিনিটে 80টা অবজেক্টিভ পড়ব। পাস ফেল লিখে নিতে হবে, আমি পাস করছি কিনা। অর্থাৎ 60 মিনিটে যদি আপনি 80টা অবজেক্টিভ পড়তে পারেন, আপনি মনে মনে ভাববেন যে আমি পাস করেছি। এইভাবে আপনাকে আগাইতে হবে, সাজেশন অনুযায়ী আগাইতে হবে। সব বই পড়ে গেলেন কিচ্ছু হবে না কিন্তু, হ্যাঁ। আর প্রতিটা প্রশ্ন মনে রাখার ক্ষেত্রে একটু কৌশল অবলম্বন করতে হবে, তাহলে প্রশ্ন মনে থাকে। তা নাহলে হাজার হাজার প্রশ্ন তো মনে থাকে না। এই জন্যই মূলত এমন করে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে কিভাবে মনে রাখবেন। যদি আপনি সাজেশন পেতে চান, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করেন। সম্পূর্ণ ফ্রিতে সাজেশনের PDF ফাইল দিয়ে দেওয়া হবে। আর ভিডিওর ভিতরে কিন্তু পরীক্ষার তারিখ জানিয়ে দেওয়া হবে। খুব শীঘ্রই কিন্তু সমাজসেবার পরীক্ষা অনুষ্ঠিত হবে। আমাদের সাজেশন সম্পূর্ণ ফ্রি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট করেন, ফ্রিতে দিয়ে দেওয়া হবে। পরবর্তী প্রশ্ন, ইসলামী সম্মেলন সংস্থা OIC এর সদর দপ্তর কোথায়? এখানে মনে রাখার কৌশল হচ্ছে, মোল্লারা, এটা কিন্তু মূলত ইসলামী সংস্থা, অর্থাৎ মোল্লারা এই সংস্থাটা তৈরি করেছে। মনে রাখার কৌশল, মোল্লারা জেদ করে জেদ্দাই সংস্থা বানাইছে। এই যে জেদ করে থেকে জেদ্দা, তাহলে OICর সদর দপ্তর কোথায় পেলাম আমরা? জেদ্দা। রেড ক্রসের প্রতিষ্ঠাতাকে? মনে রাখার কৌশল, হেনরি ভাঙড়ি বিক্রি করে রেড ক্রস বানাইছে। এই হেনরি কি করেছে? ভাঙড়ি বিক্রি করেছে। এই হেনরি থেকে হেনরি ডোনাল্ড। আর কি বানাইছে? রেড ক্রস বানাইছে। তাহলে রেড ক্রসের প্রতিষ্ঠাতাকে হেনরি ডোনাল্ড। বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা কখন থেকে চালু করা হয়? এখানে মনে রাখার কৌশল হচ্ছে, 92তে বাধ্যতামূলক হয়। এই দেখেন, আর একটা খেয়াল করেন, এখানে কিন্তু আছে বাধ্যতামূলক।
আর এই যে 92-এরও কিন্তু ব রয়েছে, বাধ্যতামূলকও ব রয়েছে, অর্থাৎ 92-তে বাধ্যতামূলক হয়, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। তাহলে বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা কখন থেকে চালু করা হয়? 1992 সালের 1 জানুয়ারি। মনে রাখার কৌশল, 92-তে বাধ্যতামূলক হয়। যদি আপনি সমাজসেবাতে চাকরি পেতে চান, ইউনিয়ন সমাজকর্মী হোক কিংবা অন্য যে কোনো পদে হোক চাকরি পেতে চান, আমাদের সবগুলি সাজেশন ফলো করুন। আপনি নিশ্চিত থাকেন আমাদের সাজেশন থেকে 100% প্রশ্ন কমন পাবেন। আপনাকে কিন্তু অবশ্যই সাজেশন করে পড়তে হবে, সব বই পড়ে গেলে কিন্তু চাকরি হবে না, এত পড়া মনেও থাকবে না, চাকরিও হবে না। আপনাকে অবশ্যই সাজেশন করে পড়তে হবে। যদি সাজেশনের PDF ফাইল সম্পূর্ণ ফ্রিতে পেতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করুন, সম্পূর্ণ ফ্রিতে সাজেশনের PDF ফাইল দিয়ে দেওয়া হবে। পরবর্তী প্রশ্ন, ভাঙা হাড় নির্ণয়ে কোন রশ্মি ব্যবহৃত হয়? অর্থাৎ ভাঙা হাড় নির্ণয়ে কোনটি ব্যবহৃত হয়? এখানে মনে রাখার কৌশল, অঞ্জনা রঞ্জনকে মেরে হাড় ভেঙে দিয়েছে। কাকে মেরে হাড় ভেঙেছে? রঞ্জনকে মেরে। এই রঞ্জন থেকে রঞ্জন রশ্মি, তাহলে ভাঙা হাড় নির্ণয়ে ব্যবহৃত হয় রঞ্জন রশ্মি। কান্তাজির মন্দির কোন জেলায় অবস্থিত? মনে রাখার কৌশল, দিনাজপুরের দিনু মিয়া কাঁদতে কাঁদতে কান্তাজির মন্দির বানাইছে, অর্থাৎ এই দিনাজপুরের দিনু মিয়া কী করেছে? কান্তাজির মন্দির বানাইছে। আপনি যদি এই এই কবিতা মতোটা যদি মনে রাখতে পারেন তাহলে কিন্তু হচ্ছে। কান্তাজির মন্দির তাহলে কোন জেলায় অবস্থিত? দিনাজপুরে। স্বাধীনতার পর প্রকাশিত প্রথম ডাকটিকিটে কোন ছবি ছিল? উত্তর কি? শহীদ মিনার। এখানে মনে রাখার কৌশল হচ্ছে, এই শহীদরাই কিন্তু স্বাধীনতাটা এনে দিয়েছে, অর্থাৎ যুদ্ধে যারা শহীদ হয়েছে তারাই কিন্তু স্বাধীনতাটা এনে দিয়েছে। তাহলে স্বাধীনতার পর প্রকাশিত প্রথম ডাকটিকিটে কোন ছবি ছিল? শহীদ মিনারের ছবি ছিল। যদি আপনি সমাজসেবাতে চাকরি পেতে চান, আমাদের সবগুলি সাজেশন ফলো করুন, আমাদের সাজেশন থেকে 100% প্রশ্ন কমন পাবেন। আপনি সব বই পড়ে গেলে কিন্তু চাকরি হবে না, আপনি কারণ এত মনে রাখতে পারবেন না। অবশ্যই সাজেশন করে পড়তে হবে। সম্পূর্ণ সাজেশন PDF ফাইল আকারে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওর নিচে কমেন্ট করুন, সম্পূর্ণ ফ্রিতে PDF ফাইল দিয়ে দেওয়া হবে।